করেছি, কিভাবে প্রেরণ করেছি। 1 নম্বর শাহেদান, সাক্ষ্যদাতা হিসাবে। শাহেদ মানে কি? সাক্ষ্যদাতা। আচ্ছা, সাক্ষী দিবে কি? আপনার নামে সাক্ষী দিবে কি? আপনার নাম কি? মোহাম্মদ ওবায়দুল্লাহ। আপনার নাম রবি কি নাম? কি? রাশেদ মিয়া। আচ্ছা দেখেন, মোহাম্মদ ওবায়দুল রাশেদ মিয়া, ওনার ব্যাপারে সাক্ষ্য দিবে কে? আমাদের পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনে উনি কি করেছেন না করেছে সব ব্যাপারে আল্লাহর কাছে উনি সাক্ষী দিবেন। এই জন্য তিনি শাহেদা। কি? এখন আপনাকে না চিনলে, আপনি কি করছেন না জানলে কি আপনার ব্যাপারে সাক্ষী দিবে কেমনে? কি নবী কি মিথ্যা সাক্ষী দিতে পারে? নাউযুবিল্লাহ। আমার নবীর মতো সত্যবাদী আর কেউ ছিল না, পৃথিবীতে কেউ আসবে না। তার মানে বোঝা গেল মোহাম্মদ ওবায়দুল, মোহাম্মদ রাশেদ মিয়া সহ এইখানে যারা আছেন সবার ব্যাপারে নবী খবর রাখেন এবং তিনি জানেন কে কি করছেন। প্রথম নবীর গুণ শাহেদান, পবিত্র কোরআনে বর্ণনা করেছে নবী সাক্ষ্যদাতা সবার ব্যাপারে। এরপরে কি? যদি সাক্ষ্য পক্ষে হয়, নবী সুসংবাদ দিচ্ছেন, মুবাশশিরান। কি? সুসংবাদদাতা। আল্লাহ বলতেছে নবীকে, ওয়াবাশশিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত বিআন্না লাহুম ফাদলান কাবীরা। হে নবী, আপনি মুমিন মুমিনাত, আপনার উপরে যারা বিশ্বাস আনে, আপনার গুণাবলীতে যারা বিশ্বাস করে, আপনি তাদেরকে সুসংবাদ দান করেন, তাদের জন্য অনেক বড় পুরস্কার আছে। কি? নবীকে যারা সাক্ষী হিসাবে পাবে তাদের কি আর কোন দুঃখ থাকতে পারে? বলেন, জীবন কাম ভাঙ্গেয়া যদি নবী সাক্ষী দেয় তার ব্যাপারে আর কিচ্ছু লাগবে না। কি? এখন দেখেন, এখন আল্লাহ নবী, আল্লাহ আবার কোরআনে বলতেছেন, দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনি ঘোষণা করে দেন আমার উম্মতের মধ্যে যারা তাদের জীবনে যত বড় বড় পাপ করে থাকে, পাপ করতে করতে জীবনে অন্ধকার হয়ে গেছে, যা উকা যদি আপনার কাছে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলও যদি তাদের জন্য একবার ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই তারা অবশ্যই ক্ষমাকারী এবং তওবা কবুলকারী হিসাবে পাবে। কি? কার কাছে যাইতে হবে? কার কাছে? রাসূলের কাছে যাইতে হবে, নবীর কাছে যাইতে হবে। নবীর কাছে না গেলে মাপ পাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। এখন নবীর কাছে যাব কেমনে? কি প্রশ্ন হলো, নবীর কাছে যাব কেমনে? এজন্য আপনাকে বুঝতে হবে নায়েবে রাসূল কারা। কি? কি? নবীর মর্যাদা বুঝতে গেলে আপনাকে নায়েবে রাসূলের মর্যাদা বুঝতে হবে। আচ্ছা দেখেন, কোরআন, কিতাব, এলেম, ঈমান, আকীদা, এখানে অনেক মানুষ আছেন যাদের হয়তো কোরআনের অনেকখানি 2-3টা সূরা ছাড়া আর কিচ্ছু মুখস্থ নাই, কিতাবও পড়েন নাই। কি? আপনারা কিতাবও পড়েন নাই, অনেক কিছুই করেন নাই। অনেকে এমন আছেন জীবনে স্কুলেও যান নাই। কি? হয়তো এখানে এমন অনেকে আছে। কই বাত নেই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আমার শানে হাবিব হচ্ছে এই জায়গায়। কি? আমার শানে হাবিব এই জায়গায়, নবীর উম্মতের জন্য সুবিধা এই জায়গায়। আপনার জ্ঞানী হওয়ার দরকার নাই,
কিতাব পড়ার দরকার নাই, কোনো কিচ্ছু করার দরকার নাই। হাবিবের উম্মতের জন্য সব মাপ। কি আমাদের আফসোস, আজকে আমাদের বড় বড় আলেম ওলামারা বুঝে না। ওনারা মনে করে কিতাব পড়ি মনে আমি সবকিছু করে ফেলবো। কি কিন্তু নজরুল একটা কথা বলছে, নজরুল বলছে, বন্ধু যা খুশি হও, মগজে যা খুশি পুঁথিও কিতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ঠোকে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা, খুলে দেখো নিজ প্রাণ। কি এখানেই সব আছে, খুলে দেখো। দেখেন আল্লাহ তার নবীকে সূরা আশ-শূরা মারাত্মক কথা বলতেছেন তার নবীকে। দেখেন আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। দেখেন কি মারাত্মক কথা আল্লাহ তার নবীকে বলতেছে। আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব। হে নবী, আপনি জানতেন না কিতাব কি? এটা আপনার জানার কথা না কিতাব কি। কি নবীর উপর যখন আসমানি কিতাব কোরআন নাযিল হচ্ছে, আমার নবী বারবার মুখস্থ করার চেষ্টা করতেছেন যে কিতাবের আয়াতগুলা, কোরআনের আয়াতগুলা আমি মুখস্থ করি। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বললেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। হে নবী, আমি দেখতেছি আপনি কোরআনের আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করতেছেন। মুখস্থ করার দরকার নাই, একটা আয়াত আপনি ভুলবেন না। কি ইল্লা মা শাআল্লাহ, খালি আল্লাহ যেটা চায় সেটাই আপনি বলবেন, অন্য কিচ্ছু বলবেন না। এই জন্য আল্লাহ তার নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি এটাও আপনি জানতেন না, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনি জেনেছেন কেন, আমি এটাকে একটা নূর বানায় দিছি। কি বানায় দিছি? নূর। এই যে 570 খ্রিস্টাব্দে আমার নবী পৃথিবীতে আসলেন, নূর হয়ে আসলেন, পৃথিবীতে নূর জ্বালালেন। নবীর পর্দা নেওয়ার পরেও মদিনা মুনাওয়ারায় নবী আছেন, ওখান থেকে সারা পৃথিবীতে এই নূর ছড়ায় দিছে। এই নূর ছড়ায় দিছে। এই নূরের নাম কি? এই নূর হলো নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি ভেতরে থাকলে জ্ঞানের অভাব হয় না, প্রেমের অভাব হয় না, মহব্বতের অভাব হয় না, আমাদের গুনাহ মাফের জন্য কোনো চিন্তা করতে হয় না। এই হলো নূরে মুহাম্মাদির শান। তবে আল্লাহ কি বলতেছে, নাহাদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এই নূরের দিকে আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দেই। কি এই নূর যাকে ইচ্ছা আমি তাকে কি করি, আমার বান্দাদের মধ্যে আমার যাকে ইচ্ছা তাকে আমি এই নূরের দিকে আমি হেদায়েত দেই। এখন দেখেন নূরে মুহাম্মদি যারা লাভ করেন তারা কি হয়? তারা হয়ে যায় ওলি আল্লাহ। ঠিক কিনা? তারা হয়ে যায় ওলি আল্লাহ। প্রমাণ আয়াতুল কুরসি তো সবার অনেকেরই মুখস্থ। কি মুখস্থ আছে না আয়াতুল কুরসি? আল্লাহ কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের বন্ধু হয়ে যান, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের মধ্যে যাদের বন্ধু হয়ে যান, ইখরিজুহুম তাদেরকে বের করে নিয়ে আসেন, মিনাজ যুলুমাতি ইলান নূর তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে নিয়ে আসেন। কি
যারা ওলি আউলিয়া হয়ে যায়, আল্লাহ যাদের বন্ধু হয়ে যায়, তাদেরকে জুলুমাত থেকে এই নূরে মুহাম্মাদের দিকে তাদেরকে নিয়ে আসে। কি তাদের অন্তরে আল্লাহ কি করে? নূরে মুহাম্মাদের আলো জ্বালায় দেয়। কি আলো জ্বালায় দেয়। আচ্ছা দেখেন, তা আলো জ্বললে কি হয়? এই আলোর পরশে যারা যায়, কি আপনারা যারা এই দরবারের মুরিদ, আপনাদের মুর্শিদের যখন সংস্পর্শে আসেন, অন্তরে শান্তি লাগে কিনা? সুকুন আসে কিনা? এই সুকুন কেন, এই শান্তি কেন? মনে রাখবেন, এই শান্তি হলো নূরে মুহাম্মাদের ফোকাস। কি এটা কিসের ফোকাস? নূরে মুহাম্মাদের ফোকাস। দেখেন আল্লাহ তার নবীকে বলতেছেন, ওই যে কোরআনের আয়াতটা বললাম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তারপর বলতেছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনাকে আল্লাহর প্রতি আহ্বানকারী জ্বলন্ত প্রদীপ হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। আচ্ছা দেখেন, এখন বলবেন আল্লাহ তার নবীকে প্রদীপের সাথে কেন তুলনা দিল? প্রদীপের সাথে কেন তুলনা দিল? দেখেন, যদি চাঁদের সাথে তুলনা দিত, সূর্যের সাথে তুলনা দিত, একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ জ্বালাইতে পারবেন? সম্ভব? একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ বানাইতে পারবেন? একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানাতে পারবেন? পারবেন না। একটা প্রদীপ জ্বালান, ওই প্রদীপ থেকে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালাতে পারবেন, ঠিক কিনা? এখন যদি আপনাদের হাতে যদি মোমবাতি থাকতো, সবার এখানে যদি একটা বড় মোমবাতি থাকতো, চাইলেই এই মোমবাতির আলো দিয়ে আপনাদের হাতে থাকা সব মোমবাতিগুলো জ্বালানো যাইত। কাজেই এই যে নূরে মুহাম্মাদিকে আল্লাহ বলতেছেন, আমি আপনাকে জ্বলন্ত প্রদীপ হিসেবে পাঠিয়েছি। যারা আল্লাহর ওলি হয়ে যায়, আউলিয়া হয়ে যায়, আল্লাহর ওলিতে পরিণত হয়। কি যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, তারা মনে করে যে আচ্ছা পীর সাহেব তো হইলেই কি চাইলেই হওয়া যায়, কি চাইলেই হওয়া যায়। আচ্ছা আপনি বসেন না পীর সাহেব হয়ে, দেখেন তো মানুষ আপনাকে ভক্তি করে কিনা, মানুষ আপনাকে শ্রদ্ধা করে কিনা। এই বেকুব আহমকটা তো বুঝে না যে তাদের কবরে কি কুত্তা বিলাই গিয়ে পেশাব করে, আর আল্লাহর ওলিদের কবরে মানুষ এসে গোলাপ জল ছিটায়। কি এই পার্থক্য তো বুঝে না এরা। কেন হয় এটা? কোন সম্মানের কারণে হয়? কারণ তাদের অন্তরে নূরে মুহাম্মাদি জ্বলতেছে। কি কবরে যাওয়ার পরেও এই নূর বন্ধ হয় না। কি এই নূর কখনো থেমে যায় না। ওলি আউলিয়াদের শান নূরে মুহাম্মাদির কারণে। ওলি আউলিয়াদের পেছনে দেখেন একটা জিনিস, আলো জ্বললে দেখেন না পোকা, কি গ্রামে একটা আপনি ক্ষেতের মধ্যে একটা আলো জ্বালায় রাখেন, দেখবেন সব পোকামাকড় এসে ওখানে হুমড়ি খেয়ে পড়তেছে। কি যাদের অন্তরে এই আলো জ্বলে, তাদের উপরে মানুষ এইভাবে হুমড়ি খেয়ে পড়ে। এটা কোন আলো? এটা নূরে মুহাম্মাদির আলো। কি নূরে ইমনি হবে না, ইমনি আপনাকে ভক্তি করবে না, আলো আসতে হবে আপনার এইখানে। কি আলো না আসলে হবে না। এখন দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا। আল্লাহ বলতেছে, মানুষ যত অত্যাচার করুক, নিজের উপর পাপ করুক, নূরে মুহাম্মাদের কাছে যদি আসে, আপনার কাছে যদি যায়, আল্লাহর কাছে যদি একবার মাপ চায়, আর যদি আল্লাহর নবী যদি তাদের জন্য একবার ক্ষমা প্রার্থনা করে, অবশ্যই অবশ্যই তারা আল্লাহকে ক্ষমা কবুলকারী এবং তওবা কবুলকারী হিসেবে পাবে। কি বুঝেন না নায়েবে রাসূলের কি মর্যাদা? কেন আসতে হবে আল্লাহর ওলিদের কাছে? কারণ দেখেন, ওযু করতে হয় কি দিয়ে? ওযু করতে হয় কি দিয়ে? পানি দিয়ে। পানি না পাওয়া গেলে তখন কি? তখন তায়াম্মুম করতে হয় মাটি দিয়ে। কি যাইতে হবে নবীর কাছে। এখন নবীর কাছে যেতে পারতেছেন না, উপায় কি? নায়েবে রাসূলের কাছে আসেন। কি ওযুর পরিবর্তে যেমন তায়াম্মুম, ঠিক তেমনি নবীর কাছে না যাইতে পারলে
যারা ওয়ারাসাতুল আম্বিয়া আছে, নায়েবে রাসূল আছে, তাদের কাছে আসেন, আল্লাহ আপনাকে একই শান এবং মর্যাদা দান করবেন। সূরা কাহাফ শুনছেন না পবিত্র কোরআনে? কি সূরা কাহাফ? তো দেখেন একটা জিনিস, তো এই যে পানি না থাকলে তায়াম্মুম কি, আপনারা সূরা কাহাফ পড়ছেন কি? আচ্ছা একটা জিনিস দেখেন, সূরা কাহাফে একটা কুকুরের কথা বলা আছে। কি সূরা কাহাফে একটা কুকুরের কথা বলা আছে না? আপনারা কি জানেন এই কুকুর জান্নাতে যাবে? কি এই কুকুর জান্নাতে যাবে? এখন এই কুকুরের কি আমল ছিল? কুকুরের ঘটনা হলো আল্লাহর একদল ওয়ালিকে শহর থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর ওয়ালিকে শহর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন একটা কুকুর ওনাদের পিছন পিছন যাচ্ছে, একটা কুকুর ওনাদের পিছন পিছন যাচ্ছে। আল্লাহর ওয়ালিরা ইট মেরে কুকুরকে, তো একটা কুকুরকে পানি দিয়ে মানে ইট দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ওই কুকুর যায় না, কুকুর ওনাদের সাথেই আছে। ওনারা একটা গুহায় আশ্রয় নিয়েছে, কুকুর সেই গুহার সামনে বসে হাত পা ছড়িয়ে ওনাদেরকে পাহারা দিচ্ছে। এখন আপনি বলেন এই কুকুরের আমল কি? কি আমল করছে এই কুকুর? জীবনে কয় রাকাত নামাজ পড়তে বলতে পারেন এই কুকুর? না কয়বার তাসবিহ পড়ছে? কি আমল করছে? এই কুকুরের জীবনের একটাই আমল, সে আল্লাহর ওয়ালিদের সোহবতে সে কিছুদিন অপেক্ষা করেছে। আল্লাহর ওয়ালিদের সোহবতে এই কুকুর ছিল। আল্লাহর ওয়ালিদের সোহবতে থাকার কারণে একটা কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা যদি ওলিয়া উলিয়াদের সোহবতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন না কেন? দেখেন, এই জন্য বেলাইনে ঘুরে লাভ নাই, লাইন মতো আসেন। মৌলানা রুমি বলতেছে, হারকে খাহাত হামনে শিনাদ ব খোদা গোন শিনাদ ব হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতর আজ সাদ সল তাআতে বীরিয়া गर तू खाब संगो मरमार शबी चुनबे सोहबते दिल रसी गो हर शबी। मौलाना रूमी बोलतेছেন, हर के खाहत हम नशीनत बा खुदा गो नशीनत बा हुजूर আউলিয়া। যারা আল্লাহর সান্নিধ্যে যেতে চায় তারা যেন ওলিয়া উলিয়ার সান্নিধ্যে এসে বসে। एक जमाना सोहबते वो আউলিয়া बेहतरा 7 साल तो आते बीरिया। এক জামানা, এক মুহূর্ত ওলিয়া উলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নীর অহংকার ইবাদতের চাইতে সেটা উত্তম। মৌলানা নবী বলতেছে, গারতু সাঙ্গ খার মার ছাড়ি, তুমি যদি নুরি পাথর হও, মার্বেল হও, যত তুচ্ছ হও না কেন, ওলিয়া উলিয়ার সোহবতে গেলে তুমি কি হবা? তুমি মণিমুক্তায় পরিণত হবা। দেখেন, কাজী আমাদেরকে কি করতে হবে? মুক্তি পাইতে গেলে নূরে মুহাম্মদীর কাছে যেতে হবে, এমন ওয়ালির কাছে যেতে হবে যিনি নূরে মুহাম্মদীকে ধারণ করেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে নূরে মুহাম্মদীকে জানতে গেলে, সেটা হলো পাক পাঞ্জাতুন। কি জানতে হবে? পাক পাঞ্জাতুন। পাক পাঞ্জাতুন মানে জানেন কেউ? বলেন তো কি? আল্লাহ রাসূল মা ফাতেমা হাসান হুসেন। দেখেন, এই পাক পাঞ্জা, পাঞ্জা, পাঞ্জা মানে কি? আচ্ছা, এই যে পাঁচ না, আবার আমরা হাতে যেহেতু 5টা আঙ্গুল, এই জন্য হাতের এটাকেও বলি পাঞ্জা। কি এটা যেহেতু 5টা আঙ্গুল, পাঞ্জা মানে 5, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5টা, তান মানে দেহ। 5টা পবিত্র দেহ যারা সব ধরনের কলুষতা থেকে মুক্ত, বলেন সুবহানাল্লাহ।
সব ধরনের কলুষতা থেকে মুক্ত 5টা পবিত্র দেহ আমরা বলে থাকি পাক পাঞ্জাতুন। আচ্ছা, এই পাক পাঞ্জাতুন কে? এক হলো আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কে? মাওলা আলী, মা ফাতেমা, হাসান এবং হুসাইন, এনারা হলেন পাক পাঞ্জাতুন। আচ্ছা দেখেন একটা জিনিস, জান্নাতে যাইতে গেলে পাক পাঞ্জাতুন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন কি? নাটা একটু মনে হয় আসতে হয়ে গেল। কারো কারো মনে হয় কার কার সন্দেহ আছে পাক পাঞ্জাতুন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না? একটু হাত তুলেন তো। সন্দেহ আছে কার কার? কি কারো সন্দেহ নাই? আচ্ছা দেখেন কেমনে যাবেন পাক পাঞ্জাতুন ছাড়া। আচ্ছা, আল্লাহর নবী কি বলছেন? সাইয়্যিদা শাবাব ফিল জান্নাহ, জান্নাতে যুবকদের সর্দার কে? ইমাম হাসান এবং হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব ফিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতে যুবকদের সর্দার। আচ্ছা, কোন বুড়া মানুষটা জান্নাতে যাবে বলেন তো? কি জান্নাতে কোন বুড়া মানুষ ঢুকবে? জান্নাতে কেউ বুড়া মানুষ ঢুকবে না। জান্নাতে যারা যাবে সবাই জওয়ান হয়ে জান্নাতে ঢুকবে। তার মানে বোঝা গেল জান্নাতে যারা থাকবে তাদের সবার সর্দার হলো হাসান এবং হুসাইন। কাজী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছাড়া, ওনাদেরকে ছাড়া জান্নাতে ঢোকার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এখন আমাদের মা বোনেরা যারা আছেন, মা বোনেরা, সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদান নিসা, খাতুনে জান্নাতকে মা ফাতেমাতুজ জাহরা, মা ফাতেমাতুজ জাহরা যদি জান্নাতের নারীদের সর্দার হয়, কি জান্নাতের নারীদের সর্দারকে বেজার করলে জান্নাতে ঢোকার অবস্থা কারো আছে? কারো অবস্থা নাই। কাজেই এই যে পাক পাঞ্জাতুন, এই পাক পাঞ্জাতুন ছাড়া কারো জান্নাতে যাওয়ার কেউ স্বপ্ন দেখার কল্পনাও করেন না যে পাক পাঞ্জাতুন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন। তো দেখেন পাক পাঞ্জাতুনের মর্যাদা আল্লাহ কি বলতেছেন। দেখেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায়, একটা প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন করতে পারেন, যুবকদের সর্দার হাসান হোসেন, নারীদের সর্দারকে মা ফাতেমা, তাহলে প্রশ্ন হলো আল্লাহর নবী এবং মাওলা আলীর মর্যাদা তাহলে কোথায়? কি প্রশ্ন আসে কিনা? কি এটা একটা প্রশ্ন দাঁড়ায় না যে তাহলে আল্লাহর নবী কই গেল, মাওলা আলী কই গেল, ওনাদের মর্যাদা কোথায়? হ্যালো, ঠিক আছে। তো এখন বলতে পারেন তাহলে আল্লাহর নবীর মর্যাদা কই গেল আর মাওলা আলীর মর্যাদা কই গেল? দেখেন আল্লাহর নবীর মর্যাদা 1,24,000 পয়গম্বর সহ পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে। ওই মর্যাদাকে বলা হয় মাকামাম মাহমুদা। কি আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলতেছেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী, আপনি রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা যদিও আপনার জন্য নফল, কিন্তু আশা করা যায় এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদায় নিয়ে যাবেন। মাকামাম মাহমুদা, তাহলে মাওলা আলী কই যাবে? মাওলা আলীকেও আল্লাহ একটা বিশেষ মর্যাদা দান করবেন। এই মর্যাদার নাম হলো সুলতানান নাসিরা। কি নাম এটা? সুলতানান নাসিরা। দেখেন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। কি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহর নবীর বিছানায় কাকে রেখে গেলেন? কি আল্লাহর নবীর বিছানায় মাওলা আলীকে রেখে গেলেন এবং
যেতে যেতে আল্লাহ নবী দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি এই শহর থেকে আমাকে ভালোভাবে বের করুন, নতুন শহরে আমাকে ভালো মতো পৌঁছান, আর আল্লাহ আপনার তরফ থেকে আমাকে একজন সুলতানান নাসীরা দান করেন, যে আমাকে সহযোগিতা করবে। আল্লাহ এই আয়াতের তাফসীরে দেখেন লেখা আছে সুলতানান নাসীরা হলো মাওলা আলী। কি মাওলা আলীকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন। দেখেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে আপনারা এই ঘটনা জানেন, যারা মদিনায় যারা নবীকে সাহায্য করেছিল তাদেরকে কি বলা হয়? আনসার। যারা হিজরত করেছিল তারা মুহাজির। এখন আল্লাহর নবী এই মুহাজিরকে মদিনাবাসীদের ভাই বানাই দিলেন কয়েকজনকে, বললেন এরা তোমার ভাই, ওরা তোমার ভাই। তারা তাদের নিজেদের জায়গা জমি ভাগ করে দিল, সবকিছুকে ভাগ করে দিল তারা। এখন মাওলা আলী তো পরে গেলেন হিজরত করে, এখন মাওলা আলীকে তো কাউকে ভাই দিলেন না, কোন ভাই তো পেল না। এখন মাওলা আলী মন খারাপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার আলী, তোমার মন খারাপ কেন? মাওলা আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে ভাই বানায় দিলেন, একে ভাই বানায় দিলেন, ওকে ভাই বানায় দিলেন, আমার ভাই কই? আমার ভাই কই? আল্লাহ নবী বললেন, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আলী, তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে হলো আমার ভাই। আল্লাহ যেমন মুসাকে হারুন আলাইহিস সালাম দিয়েছিলেন, ঠিক তেমনি আমিও সেই, তুমিও সেই মাকামে আমার ভাই হয়ে গেলাম। তুমিও সেই মাকামে আমার ভাই হয়ে গেলা। এখন দেখেন আল্লাহর নবীর কন্যা মা ফাতেমাতুজ জাহরা, কি আল্লাহর নবীর কলিজার টুকরা, কলিজার টুকরাকে মা ফাতেমা। এখন মা ফাতেমা যখন আল্লাহর নবীর ঘরে আসে, আল্লাহর নবী দাঁড়ায় যায়, আল্লাহর নবী দাঁড়ায় যায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আসলে মেয়ে দাঁড়াবে, মেয়ে আসলে বাবা দাঁড়ায়, এইটা আবার কেমন আদব? কি স্বাভাবিক ভাবে বাবা আসলে মেয়ে দাঁড়াবে, আপনার মেয়ে আসলে দেখি আপনি দাঁড়ায় যান, এটা আবার কেমন আদব? আল্লাহ নবী খালি সাহাবাদেরকে বললেন, সাহাবারা, জান্নাতের সর্দার যে, তার সম্মানে কি আমি একটু দাঁড়াইতে পারি না? যে জান্নাতের সর্দার, এ তো নারীদের সর্দার, আমি তার সম্মানে কি একটু দাঁড়াইতে পারি না? এখন দেখেন মা ফাতেমার বিয়ে দিবেন, মা ফাতেমার বিয়ে দিবেন, পাত্র খুঁজতেছেন। এখন আল্লাহর নবী যদি নিজ ইচ্ছায় বিয়ে দিয়ে দেন, তাহলে সবাই বলতে পারে আল্লাহর নবী স্বজন প্রীতি করলেন। নবীর মনে কিন্তু ঠিকই আছে আলী হচ্ছে যোগ্য পাত্র, কিন্তু তারপরেও আল্লাহর নবী ঘোষণা দিলেন, ফাতেমাকে বিয়ে করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হলো। যে ব্যক্তি সবার প্রথম কোরআন খতম করতে পারবে সেই ফাতেমাকে বিয়ে করবে। যে কোরআন খতম করতে পারবে সেই ফাতেমাকে বিয়ে করবে। এখন সবাই কোরআন তেলাওয়াত শুরু করলো। 2 মিনিট পর মাওলা আলী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ খাতামতুল কুরআনা, আমি কোরআন খতম করে ফেলেছি। সবাই বললেন, আমরা শুরুই করতে পারলাম না, আলী কেমনে এত তাড়াতাড়ি কোরআন খতম করলো? এটা কেমনে সম্ভব? হযরত আলী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকদিন আগে একটা জনসভায় বলেছিলেন সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলেছিলেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যেই ব্যক্তি এই সূরা 3 বার পড়বে, এই সূরা যে ব্যক্তি 3 বার পড়বে, তার পুরো কোরআন খতম করার মর্যাদা আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 3 বার পড়ছি এই সূরা, তাহলে আমার খতম হয়ে গেছে। এখন বাকি প্রতিযোগীরা দাঁড়ায় গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ,
আলী তো শর্টকাট মানল। কি আমরা এই শর্টকাট মানি না, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আলোচনা চলতেছে। আল্লাহ এই সময় জিব্রাইলে আমিনকে পাঠিয়ে দিলেন। জিব্রাইলে আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছে আলী আর ফাতেমার বিয়েতে স্বয়ং আল্লাহ রাজি। যেই বিয়েতে আল্লাহ রাজি সেই বিয়ে ঠেকায় কে? বলেন, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। আর এখানে স্বয়ং আল্লাহ রাজি, জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে জানাই দিছে আলী আর ফাতেমার বিয়েতে আমি রাজি। কি হয়ে গেল বিয়ে? কি যখন যখন মা ফাতেমাকে আলীর হাতে তুলে দিচ্ছেন, আল্লাহর নবী বলতেছেন, আলী তুমি কি জানো আমি কাকে তোমার হাতে তুলে দিলাম? ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার একটা অংশ। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটা অংশ। যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। আবার আবার মা ফাতেমাকে বললেন, আমি কার কাছে তোমাকে দিলাম ফাতেমা? তুমি কি জানো সে আমার হাতের প্রথম মুসলমান। সে আমার হাতের প্রথম মুসলমান, কালেমার প্রথম সাক্ষ্যদাতা আলী। আমি তার কাছে তোমাকে আমি তুলে দিলাম। বিয়ের কয়েক বছর পর প্রথম সন্তান হলো। মা ফাতেমা সন্তান কোলে নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী দেখে বললেন, তুমি এই সন্তানের নাম রাখো হাসান। হাসান। পরের বছর আবার সন্তান হলো, নিয়ে গেলেন আল্লাহর নবীর ঘরে। আল্লাহর নবী বললেন, তুমি এর নাম রাখো হোসাইন। এর নাম রাখো হোসাইন। হাসান হোসেন আল্লাহর নবীর এত প্রিয়, নবীর সাথে সবসময় খেলা করে এই দুইজন। একদিন আল্লাহর নবী সেজদায় চলে গেলেন, সেজদা থেকে আর মাথা উঠায় না। সেজদা থেকে মাথা উঠায় না। সব সাহাবারা ভয় পেয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর নবী কি ইন্তেকাল করলেন? এত দীর্ঘ সেজদা। অনেকক্ষণ পর আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুললেন এবং বললেন, আমার সেজদা থেকে মাথা তুলতে দেরি হলো কারণ হাসান হোসেন আমার কাঁধে এসে বসেছিল। হাসান হোসেনের এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লাহর নবী চুম্বন করেন না। একদিন আল্লাহর নবী হাসান হোসেনের সাথে খেলতেছেন, নিজে ঘোড়া সেজে গেছেন, হাসান হোসেনকে পিঠে বসাইছেন। পিঠে বসায় ঘোড়া বানায় আল্লাহর নবী খেল। কিছুক্ষণ পর হাসান হোসেন বলতেছে, এই যে কেমন ঘোড়া, ঘোড়া তো ডাকে না, আপনি ডাক দেন, আপনি ডাক দেন। আল্লাহর নবী ঘোড়ার মতো ডাকতে শুরু করলেন। একবার, দুইবার, তিনবার যখন ডাক দিলেন, আল্লাহর নবী চিন্তা করলেন, আমি দিনের নবী, আমার এত বড় দায়িত্ব, আমি আমার নাতিদেরকে নিয়ে খেলতেছি, না জানি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হন। তিনি হাসান হোসেনকে নামায় দিলেন। কোন থেকে? নামায় দেওয়ার সাথে সাথে জিব্রাইলে আমিন এসে উপস্থিত। জিব্রাইলে আমিন এসে উপস্থিত। জিব্রাইলে আমিন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতিদেরকে নিয়ে খেলতেছিলেন, আল্লাহ সন্তুষ্ট চিত্তে ওই খেলা দেখতেছিলেন। আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন, আল্লাহ আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার যখন ডাক দিলেন, 2 ভাগ উম্মতকে মাফ করে দিয়েছিলেন। তৃতীয়বার যখন ডাক দিলেন, তখন আল্লাহ আপনার উম্মতের 4 ভাগের 3 ভাগ উম্মতকে মাফ করে দিয়েছিলেন। আপনি যদি আর একবার ডাক দিতেন, আল্লাহ আপনার সব উম্মতকে আল্লাহ মাফ করে দিতেন। এই হাসান হোসেন আল্লাহ নবীর কোলে সবসময় খেলতেছেন, আল্লাহ নবী তাদেরকে চুমা দিচ্ছেন। হাসান হোসেনের বাবা মওলা আলী। আপনারা পাক পাঞ্জাতুন বুঝেন না, এই এলাকার মানুষ বুঝেন, আমি যতটুকু জেনেছি। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদ গুলাতে যান,
মাদ্রাসাগুলোতে যান, পাক পাঞ্জাতুনের আলাপ নাই। নূরে মোহাম্মদী পাইতে গেলে পাক পাঞ্জাতুনে আপনাকে যেতে হবে। পাক পাঞ্জাতুন ছাড়া নূরে মোহাম্মদী আসবে না। আমি সেই আলোচনায় যাচ্ছি। মাওলা আলীর জন্ম হয়েছে বাইতুল্লাহ, কাবা ঘরে। উনি এমন ব্যক্তি যার জন্ম হয়েছে কাবা ঘরে। এখানে কেউ আছেন যারা হজ করছেন? এমন কেউ কাবা ঘর দেখছেন? ওই যে একজন আছে, ওই যে পিছনে বেশ কয়েকজন হাত তুলেছেন, দেখেন হজ করছেন বা ওমরায় গেছেন। ঠিক আছে, ওমরায় গেছেন। তো এই ওমরায় গেছেন, ওমরায় গেলে দেখবেন বাইতুল্লাহর 4টা কোণা, তার মধ্যে একটা কোণার নাম হলো রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদের আগে রুকনে ইয়ামিনী। আপনারা খেয়াল করছেন কিনা, রুকনে ইয়ামিনীর মধ্যে একটা ফাটল আছে। রুকনে ইয়ামিনীর মধ্যে ফাটা আছে। ওই ফাটা ঠিক করার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, স্ক্রু মারা হয়েছে ওখানে, কিন্তু রুকনে ইয়ামিনীকে ঠিক করা সম্ভব হয় নাই। মাওলা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। তিনি ওনার সন্তান হবে, সন্তানের জন্য দোয়া চাইতে উনি বাইতুল্লাহ গেছেন তওয়াফ করতে। যখনই বাইতুল্লাহ গেছেন তখনই ঝড় উঠছে। ঝড়, এমন ধুলি ঝড় উঠছে। এখন ফাতেমা বিনতে আসাদ তিনি ভয় পেয়ে গেলেন আমার সন্তানের না জানি কোনো ক্ষতি হবে। এই ঝড়ের মধ্যে তিনি তওয়াফ করতে করতে যে রুকনে ইয়ামিনীতে চলে আসেন, রুকনে ইয়ামিনী ফেটে গেছে। ফেটে গেছে। ফাতেমা বিনতে আসাদ ওই ফাটা দিয়ে বাইতুল্লাহর ভেতরে ঢুকে গেছেন। ওই বাইতুল্লাহর মধ্যে তিনি মাওলা আলীকে প্রসব করলেন। মাওলা আলী জন্ম নেওয়ার পরে চোখ আর খুলে না, চোখ বন্ধ, খুলে না, খুলে না, খুলে না। আল্লাহর নবী আসলেন দেখতে সন্তানকে। আল্লাহর নবী কোলে তুলে নিলেন। কোলে তুলে নিলেন। যেই আল্লাহর নবী কোলে তুলে নিলেন, সাথে সাথে চোখ খুলে আল্লাহর নবীর দিকে তাকাইলেন মাওলা আলী। তিনি চোখ খুলে সর্বপ্রথম কাকে দেখলেন? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা বাচ্চা দেখলে কি করি? বাচ্চা দেখলে চুমা খাই। কি আল্লাহর নবী, কি আল্লাহর নবী মাওলা আলীকে দেখে কি তার মুখে চুমু খাইলেন, এমন ভাবে মুখ লাগাইলেন, নাকের সাথে নাক, কপালের সাথে কপাল, ঠোঁটের সাথে ঠোঁট, এইভাবে মুখটা লাগাইলেন। কি এই জন্য আমরা বলি কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে করম করেছেন, মর্যাদা দিয়েছেন। সর্বপ্রথম জন্মের পরে তিনি যার ছোঁয়া পেয়েছেন তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেই ঠোঁটের সাথে ঠোঁট মিলাইলেন মাওলা আলী, আল্লাহর নবীর ঠোঁট ধরে চুষতে শুরু করলেন। কি তিনি মায়ের দুধ পান করার আগে আল্লাহর নবীর থুতু মোবারক, লালা মোবারক পান করেছিলেন মাওলা আলী। হযরত আবু তালেব মাওলা আলীর পিতা, হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এমন জামানায় বসবাস করি, আমাদের ভেতরে এমন কিছু লোক আছে তারা বলেন আল্লাহর নবীর বাবা মা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ, তারা নাকি কাফের। একমাত্র মাওলা আলীর বাবা হওয়ার কারণে হযরত আবু তালেবকে পর্যন্ত কাফের বানিয়েছে তারা। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একমাত্র বৈধ গার্জিয়ান ছিলেন। তিনি জীবনের সকল কাজে তিনি আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন। এখন আপনি বলতেছেন আল্লাহর নবীর বাবা মা কাফের, নাউজুবিল্লাহ। আবার একটা হাদিস বলে মা ফাতেমাকে যখন কবরে নাকি ঢোকানো হচ্ছে তখন কবর বলতেছে, কবর বলতেছে তুমি নবীর মেয়ে না কার মেয়ে এইটা আমি জানতে চাই না, তুমি আগে আসো, তোমার হিসাব কিতাব নিব। কি বহুত শুনছেন আপনারা এই হাদিস শুনছেন না? হ্যাঁ, এখন হাদিসও বলে দিছে, আপনারাও শুনছেন, বিশ্বাসও করে ফেলছেন। এইটা মাথায় ঢুকলো না, কবর কথা বললো, ওই কথাটা শুনলো কে? কি
কবরে নাকি কথা বলছে, আবার বলছে কার সাথে, মা ফাতেমার সাথে নাকি কথা বলছে। মা ফাতেমার কবর দেওয়া হয়েছে রাতে বেলায়, মানুষ যেন দেখতে না পারে এরকম অন্ধকারে কবর দেওয়া হয়েছে। সেই রাতে বেলায় কবরও কথা বলছে। কোন মৌলবী শুনছে, আবার সে বর্ণনা করে দিয়েছে এই হাদিস, আপনারাও বিশ্বাস করে নিচ্ছেন। যে নবী তার মেয়েকে বাঁচাইতে পারে না, তার বাবা মাকে বাঁচাইতে পারে না, এইরকম নবীকে আমরা মানবো কেন? নাউজুবিল্লাহ। আমার নবী যিনি, সে তো তার বাবা মাকে তো বলে, তার একজন পাপী আপনা উম্মতকেও সাফায়াত করতে পারে, এটা আমাদের বিশ্বাস। বুঝতে হবে আমাদেরকে আজকে আমরা কোন জামানায় আছি। আজকে পাক পাঞ্জাতুনের মর্যাদা খাটো করার জন্য যা খুশি তা বলা হচ্ছে। আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছিলেন তিনি হচ্ছেন মওলা আলী। আল্লাহর নবীর সাথে এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে মওলা আলী অংশগ্রহণ করেন না। সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। খায়বার, কি খায়বারের নাম শুনছেন না? আলী কে নাম শুনকে আপ ভি খায়বার কাঁপ যাতে হ্যায়। কি আলীর নাম শুনলে আজকেও খায়বার কেঁপে উঠে। ইহুদিদের দুর্গ ছিল এটা। একটা কথা মনে রাখবেন, পাক পাঞ্জাতুনের মর্যাদা যারা খাটো করতে চায় তারা ইহুদিদের দালাল। কারণ ইহুদিদের সবচাইতে বড় দুর্গ মওলা আলী দখল করেছিলেন। কাজেই এই যে পাক পাঞ্জাতুনের সাথে যত দুশ্মনী, যত শত্রুতা, এটা মুসলমানদের মাথা থেকে আসে নাই, এটা ইহুদি খ্রিস্টানদের মাথা থেকে আসছে। এরাই পাক পাঞ্জাতুনের নামে যত কলঙ্ক রচনার চেষ্টা এরাই করে থাকে। খায়বার দেখেন, আল্লাহর নবী অনেকটা ছিলেন, খায়বার বিজয় হোক, অনেক সেনাপতি পাঠিয়েছেন, কেউ খায়বার জয় করতে পারে না। এরপর দিন আল্লাহর নবী এসে বললেন, খায়বার এমন একজনের হাতে জয় হবে, আমি যাকে ভালোবাসি আল্লাহ তাকে ভালোবাসেন। এরপর দিন সবাই অপেক্ষায় আছে, কার নাম ঘোষণা করবে আল্লাহ নবী। অধীর আগ্রহে অপেক্ষা করতেছে সবাই। আল্লাহ নবী আসলেন সভায়, দেখলেন মওলা আলী নাই, জিজ্ঞাসা করলেন আলী কোথায়? কি আলী কোথায়? হযরত আলীর চোখে তখন অসুখ হয়েছিল, কি চোখ উঠেছিল। বললেন যে আলী একটু অসুস্থ, এই জন্য আলী আসে না, এই জন্য আলী আসে না। মওলা আলীকে ডেকে আনলেন, বললেন কি হয়েছে তোমার? মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে একটু সমস্যা। আল্লাহর নবী নিজের মুখের লালা বের করে মওলা আলীর চোখে লাগাই দিলেন। হাদিসের বর্ণনায় আসছে, এরপর থেকে মওলা আলীর চোখে আর কোনদিন অসুখ হয় নাই। এখন খায়বারের আবহাওয়া ছিল অনেক কঠিন আবহাওয়া, অনেক গরম পড়তো সেখানে। বললেন মওলা আলী, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, যেন খায়বারের আবহাওয়া আমি সহ্য করতে পারি। আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেন, করলেন। কি বর্ণনায় আসছে, এরপর থেকে মওলা আলী শীতকালে তিনি পাতলা পোশাক পরতেন, গরমকালে তিনি ভারী পোশাক পরতেন। অর্থাৎ আবহাওয়া তার সাথে এইভাবে সুট হয়ে গেছে, সুট হয়ে গেছে। কেউ দখল করতে পারে না খায়বার। মওলা আলী বীর বিক্রমে খায়বার জয় করলেন। খায়বারের ৮০ মন দরজা ভেঙে তারপর তিনি যে বহিরা খনন করা হয়েছিল ওইটার উপর ফেলে সমস্ত দল নিয়ে তিনি ভেতরে ঢুকলেন। যেদিন মক্কা বিজয় হল, যেদিন মক্কা বিজয় হল, এখন আসল পয়েন্ট আসছে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসল পয়েন্টে আসতেছি, এই আলোচনাটা করি, আলোচনা শেষ করবো। আসল পয়েন্ট এটা, মক্কা বিজয় হল। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বাইতুল্লাহ থাকা ৩৬০টা প্রতিমা কি ভেঙে ফেলতেছেন। একটা প্রতিমা ছিল অনেক উপরে, ওখানে লাগুল পাচ্ছেন না, ওই জায়গায় ধরতে পারছেন না। মওলা আলীকে ডাকলেন, বললেন আলী, তুমি আমার কাছে চলো।
তুমি কি করো, আমার কাঁধে চলো। মাওলানা আলী বললেন, মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধে চড়তে পারবো না, এত বড় বেয়াদবি আমি করতে পারবো না, বরং আপনি আমার কাঁধে চলেন। আল্লাহর নবী বললেন, আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবা না। কি, তুমি আমাকে কাঁধে নিতে পারবা না? হযরত আলী বললেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, খায়বারের 80 বন দরজা আমি হাত দিয়ে তুলে ভেঙে ফেলছি, আপনাকে আমি নিতে পারবো না, এটা হয় নাকি? আপনি আসেন আমার কাঁধে, দেখেন আমি পারি কিনা। আল্লাহ নবী এসে মাওলানা আলীর কাঁধে বসলেন, মাওলানা আলী আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হলো, কি হলো? আমি তো দাঁড়াতে পারছি না আপনাকে নিয়ে। আল্লাহ নবী বললেন, দেখো আলী, বেলায়েত নবুয়তকে কাঁধে নিতে পারবে না, কিন্তু নবুয়ত বেলায়েতকে কাঁধে নিতে পারবে। আমি নবী, তুমি ওলি। কি, আমি নবী, এই জন্য তুমি ওলি হয়ে নবীকে কাঁধে দিতে পারবে না। আমি নবী, তুমি ওলিকে আমি কাঁধে দিতে পারবো, কারণ এটা হলো নবুয়ত আর ওইটা হলো বেলায়েত। মাওলানা আলীকে কাঁধে নিলেন আল্লাহর নবী, উঠে দাঁড়ালেন এবং বললেন, মূর্তিটা ভাঙো, দেখো মূর্তিটা হাতে পাও কিনা। মাওলানা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তি কেন? আমার মনে হচ্ছে আমি হাত বাড়াইলে আরশে আজিম পর্যন্ত আমার হাতের কাছে চলে আসবে, আমি আরশে আজিম পর্যন্ত স্পর্শ করতে পারবো আপনার কাঁধে আমি যখন চলেছি। কি, আল্লাহর নবীর এই কাঁধে চড়ার মর্যাদা, কাঁধে চড়ার মর্যাদা একমাত্র যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন মাওলানা আলী। আচ্ছা, এখন বলবেন যে হুজুর আপনি খালি আপনার কথায় মাওলানা আলী বলেন কেন? কি, আমরা তো বলি হযরত আলী, আপনি আবার মাওলানা আলী কই পাইলেন? কি না, এখন দেখেন, আপনারা বিদায় হজের ভাষণের কথা শুনছেন কিনা? বিদায় হজের ভাষণ কি? বিদায় হজের ভাষণে আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো সুন্নাত। কি, জানেন কিনা এই হাদিস? সবাই শুনছেন না এই হাদিস? আচ্ছা, এই হাদিস সবাই শুনছেন। মাওলানা সাহেবরা আছেন, আমি ভুল বললে আমাকে বলবেন, ঠিক আছে? আমি ভুল বললে ধরবেন, আমি বলতেছি। বিদায় হজের ভাষণের কথা আমরা সবাই বলি। বিদায় হজের 9 দিন পর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন 9 জিলহজ, আর বিদায় হজের 9 দিন পর 18 জিলহজ আল্লাহর নবী আরেকটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের কথা আমরা কেউ বলি না, ওই ভাষণের কথা আমরা কেউ বলি না। ওই ভাষণের সময়ে আল্লাহর নবীর সামনে 10,000 সাহাবী ছিলেন। কত সাহাবী? 10,000। তার মানে এই হাদিস হাদিসের মোতাওয়াতের। আমাদের আহলে সুন্নাতের সব কিতাবে এই হাদিস আছে। যেই জায়গায় আল্লাহর নবী এই ভাষণ দিয়েছিলেন ওই জায়গার নাম হলো গাদিরে খুম। কি, আমি নিজে গেছি ওই জায়গায়, আমি গেছি গাদিরে খুমে, আমি গেছি। ওই জায়গায় কেউ যেতে পারে না এখন। সৌদি সরকার আগে মক্কা থেকে মদিনার প্রধান রাস্তা ছিল ওইটা, এখন রাস্তা 80 কিলোমিটার দূর দিয়ে ঘুরাই দিছে। ওই পুরো জায়গাটা লোহা দিয়ে, লোহার বেড়া দিয়ে ওই পুরো জায়গাটা ঘিরে রাখছে। বহুত কষ্ট করে ট্যাক্সি ড্রাইভারের সহযোগিতা নিয়ে, আমার ধরেন ওখানে যাইতেই ট্যাক্সি ভাড়াই প্রায় 20 থেকে 30,000 টাকা লাগছে ওই জায়গায় যেতে, মানে জায়গাটা খুঁজে বাই করার জন্য। কারণ ওইভাবেই আমি ওনার সাথে চুক্তি করে নিয়ে গেছি। তারপরে গিয়েও দেখি যে ভেতরে ঢুকতে পারতেছি না, বাইরে দিয়ে নোটিশ লাগানো আছে, বলতেছে এই জায়গায় ঢোকা যাবে না, এই ভেতরে সমস্যা আছে।
কিন্তু আল্লাহ রহমতে এক জায়গায় বেড়া কাটা ছিল, ভেতরে ঢুকছে এবং দেখছে ওই জায়গাটা 10,000 সাহাবীর সামনে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে প্রথম বললেন, আহলে সুন্নাহর সব কিতাবে এই ভাষণ আপনারা খুঁজে পাবেন। কি আমাদের তিরমিজি, আবু দাউদ, নাসাই, বাইহাকি সব কিতাবে এই হাদিস খুঁজে পাবেন। আল্লাহ নবী প্রথমেই দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ দুঈতু ফাআজাবতু, আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে, আমি সেই ডাকে সাড়া দিয়ে ফেলেছি। লাকাদ তারাকতু ফীকুমুস সাকালাইন, আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। কি মনোযোগ দিয়ে শুনেন, কি বললেন? দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইত। এখন দেখেন, বিদায় হজের ভাষণে বলছিলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আমার সুন্নত। এখন সুন্নত মানে কি এটা কিন্তু বলে নাই, কি সুন্নতের কোনো ব্যাখ্যা দেয় নাই। আজকের দিনে আমরা বলতেছি সুন্নত মানে হাদিসের কিতাব। আচ্ছা, আল্লাহ নবী যেদিন এই কথা বলেছিলেন তখন কি হাদিসের কিতাবগুলোর কোনটা ছিল? কোন কিতাব ছিল না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কোনটাই ছিল না। ঠিক 9 দিন পরের ভাষণে আল্লাহর নবী কিতাব আল্লাহ ঠিক রাখলেন, সুন্নাতির জায়গায় বললেন ইতরাতি ওয়া আহলে বাইতি, আরেকটা জিনিস রেখে যাচ্ছি, সেটা হলো আমার আহলে বাইত। কিতাব আল্লাহ ওয়া আহলে বাইত, আল্লাহর কিতাব এবং আহলে বাইত রেখে যাচ্ছি। তার মানে সুন্নত মানে কি? আহলে বাইত। কি আল্লাহর নবীকে যারা কাছ থেকে দেখছেন তারা হলেন আহলে বাইতের সদস্য। আপনি আহলে বাইত ছাড়া কোন সুন্নত প্রতিষ্ঠা করতে চান? মুখে মুখে সুন্নাতের কথা বলে, কিন্তু আহলে বাইত সাথে নাই। মনে রাখবেন, এরা জাল সুন্নি, এরা আসল সুন্নি নয়। কারণ সুন্নাতি বলতে গেলে আহলে বাইত আপনার সাথে থাকতে হবে। আহলে বাইত ছাড়া প্রকৃত নূরে মুহাম্মাদীর ফয়েজ আপনার মধ্যে আসবে না। হ্যাঁ, তো বলতেছি, এটা বলার পরে আল্লাহর নবী কি করলেন? মাওলা আলীকে ডাকলেন তার পাশে। মাওলা আলীকে ডাকলেন, ডেকে মাওলা আলীর হাত সবার সামনে তুলে ধরলেন এবং বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলা, আমি যার মাওলা হব, আলী হবে তার মাওলা। যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে, সে আলীকেও মাওলা হিসাবে গ্রহণ করবে। আল্লাহর নবী মাওলা আলীর মাথায় পাগড়ি পরায় এই ঘোষণা দিলেন, আমি যার মাওলা হব, আলীও তার মাওলা হবে। এখন দেখেন, তার মানে সবার কাছে স্পষ্ট হয়ে গেল, আল্লাহর নবীর পরে যিনি তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি মাওলা আলী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কংগ্রেচুলেট করলেন, বললেন, কদ সাহকত ইয়া বাখবাখ ইয়া ইবনে আবি তালেব। হাদিসের ভাষায় এইভাবে লেখা আছে, ঠিক এই অর্থে লেখা আছে, বাখবাখ ইয়া ইবনে আবি তালেব আসবাহতা ওয়া আমসাইতা মাওলা কুল্লাল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলতেছেন, বাহ বাহ, আপনাকে কংগ্রেচুলেট করছি হে ইবনে আবি তালেব, হে আবু তালেবের সন্তান, আপনি তো দিন রাত সর্বসময়ের জন্য আজকে থেকে সকল মুমিনের মাওলা হয়ে গেলেন। কে করলেন কংগ্রেচুলেট? কে করলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কংগ্রেচুলেট করলেন মাওলা। আচ্ছা, একটা জিনিস দেখবেন, কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মাআরিজ। কি সূরা মাআরিজ? হাফেজ আছেন কেউ এখানে? হাফেজ সাহেব কে আছে? হাফেজ সাহেব নাই। হাফেজ সাহেব একটু আগে ছিলেন এইখানে। দেখবেন সূরা মাআরিজ, আল্লাহ বলতেছে, সূরাটা শুরু হয়েছে এইভাবে, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি। সাআলা সাইলুন, একজন প্রশ্নকারী
আল্লাহর কাছে চাইল কি চাইল? বিআযাবিল ওয়াকি, সে প্রকাশ্য শাস্তি চাইল। আল্লাহর নবী যখন মাওলা আলীকে মাওলা হিসাবে ঘোষণা করলেন, একজন লোক এসে আল্লাহর নবীকে বলল, হে নবী, আপনি স্বজনপ্রীতি করতেন। বলেন নাউজুবিল্লাহ। নবীকে কি বলল? আপনি স্বজনপ্রীতি করতেন। কেমন স্বজনপ্রীতি? আপনি আপনার ভাই আলীকে আপনার দায়িত্বে বসাইছেন, এটা আপনি স্বজনপ্রীতি করলেন। এরপর আরো মারাত্মক কথা বলল, আপনি যদি সত্য হয়ে থাকেন, আল্লাহর আযাবে যেন আমি ধ্বংস হয়ে যাই। ওই লোক খালি আল্লাহর নবীর দাবি থেকে বের হয়েছে, কোথা থেকে একটা পাথর এসে তার মাথায় পড়ে সে ওই জায়গায় নিহত হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন এই সূরা মারিজ, সাআলা সাইলুন বিআযাবিল ওয়াকি, একজন আল্লাহর কাছ থেকে শাস্তি চেয়ে নিল, যে মাওলা আলীর এই বেলায়েতকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করেছে, আল্লাহর আযাবে সে জায়গাটি ধ্বংস হয়েছে। তাহলে মাওলা আলীকে মাওলা বলতে লজ্জা পান কেন? আর লজ্জা যদি না পান, এই সত্য কথা বলতে ভয় পান কেন? কি আমরা ভয়ে সত্য কথা বলতে পারি না, নিজেকে দাবি করি সুন্নি, কিন্তু মাওলা আলীর এই মাওলা আলীর বেলায়েতের ঘোষণা আমরা দিতে পারি না, ভয় পাই, না জানি কে আমাকে শিয়া বলে ফেলল। কি এখন দেখবেন আহলে বাইত আর মাওলা আলীর গুণ গান গাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আপনাদেরকে খারিজ করে দেয়। আরে যে মৌলবী খারিজ করলো, একে আহলে সুন্নাত ওয়াল জামাতের গভর্নিং বডির সদস্যকে বানাইছে, তাকে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ করে দেওয়ার ওই ব্যাপার নেই। ভেতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, পাঞ্জাতুলের মহব্বত যদি না থাকে, সে হেদায়েত থেকে বঞ্চিত। কারণ আল্লাহর নবী বলেছে, আলী যেই দিকে হেদায়েত সেই দিকে। এনারা ছিলেন পুত পবিত্র আহলে বাইতের সদস্যগণ। আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চান আহলে বাইতের সদস্যদের থেকে সমস্ত পাপ পঙ্কিলতাকে দূরীভূত করে দিতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র করে দিতে চান। আহলে বাইত ছাড়া মুক্তি পাবেন? এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী মা ফাতেমাকে ডাকলেন, মাওলা আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, এক চাদরের নিচে এনাদেরকে জড়ায় ধরলেন, বললেন, হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইতের সদস্য, এরাই আমার আহলে বাইতের সদস্য। আল্লাহ তার নবীকে বলতেছেন, কুল লা আসআলুকুম উপায় আছে? এই জন্য মনে রাখবেন, অনেক বড় বড় টাইটেল আছে, ডিগ্রি আছে, কি দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে। আমরা তো কিছু হইলেই নামের সাথে এখন মাদানি, আজহারি, আরো কত কিছু আমরা লাগাই, একেবারে একাকার করে ফেলি। কি নামের সাথে যত বড় বড় ডিগ্রি থাকে, একটা জিনিস মনে রাখবেন, আহলে বাইতের সাথে যদি তাআল্লুক না থাকে, পাঞ্জাতুনের সাথে যদি তাআল্লুক না থাকে, আপনি তাদের সোহবতে গিয়ে কোশ্চিন কালেও আপনি হেদায়েত পাবেন না, হেদায়েত মিলবে না। আমাদের এই আজকে গুনারা মান্নানিয়া জামানিয়া দরবার শরীফ, আপনারা জানেন এই দরবার এমন এক দরবার যারা পাক পাঞ্জাতুনের সাথে তাআল্লুক আছে, সম্পর্ক আছে। মনে রাখবেন, এই জায়গাগুলাই হলো হেদায়েতের আসল জায়গা। এই জায়গা ছাড়া আপনার হেদায়েত মিলবে না। কোরআনের শেষ একটা আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করব। দেখেন, সূরা নূর, নূর মানে কি? নূর মানে আলো। এখন দেখেন, নূরে মুহাম্মদীর কথা দিয়ে শুরু করছি আমার আলোচনা, নূরে মুহাম্মদী দিয়ে শুরু করছি, নূরে মুহাম্মদী দিয়ে শেষ করব। কি? সূরা নূর,
নূর মানে আলো। দেখেন আল্লাহ সূরা নূরে বলতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সমস্ত নূর হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই আসমান জমিনে কোনো আলো থাকতো না, কোনো নূর থাকতো না, এই বিশ্ব জগতের কোনো অস্তিত্ব থাকতো না। এই অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন মাতালু নূরিহি কামিশকাহ, আল্লাহর নূরের উদাহরণ বা মিসাল হলো একটা প্রদীপদানি। কি প্রদীপদানি মানে কি? প্রদীপদানি মানে কি? আপনারা প্রদীপ দেখছেন, হ্যারিকেন দেখছেন না? হ্যারিকেন দেখছেন তো? আল্লাহ বলতেছেন মাসালু নূরিহি কামিশকাহ, আল্লাহর নূরের উদাহরণ হলো একটা প্রদীপদানি, একটা হারিকেন। এই হারিকেন কে? এই মেশকা কে? এই মেশকা হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেশকা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসালু নূরিহি কামিশকা, আল মিশকাতু ফিল মিসবাহ, বলতেছে এই প্রদীপদানির ভেতরে একটা প্রদীপ আছে। মেসবাহ, মেসবাহ শব্দের অর্থ প্রদীপ। এই প্রদীপ হলো মাওলা কাররামাল্লাহু ওয়াজহাহু। মাওলা কাররামাল্লাহু ওয়াজহাহু। আচ্ছা দেখেন গাদিরে খুমের যে হাদিসটা বললাম 18 জিলহজ, নবুয়তের পরিসমাপ্তি হয়েছে, বেলায়েত শুরু হয়েছে। বেলায়েত কার মাধ্যমে শুরু? মাওলা আলীর মাধ্যমে বেলায়েত শুরু। তাহলে মাওলা আলীর সাথে তাআল্লুক না থাকলে আপনি ওলি হতে পারবেন কি? আর ওলি না হতে পারলে আপনি মানুষকে কেমনে হেদায়েত দিবেন? এই জন্য মনে রাখবেন, ওলি হইতে গেলে আপনাকে মাওলায়ে কায়নাত ওলি করে শিরোমণি তার সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে। না হলে আপনি হাজার ভক্ত বানান আর লক্ষ ভক্ত বানান, কি আপনার ভাগ্যে হেদায়েত জুটবেন কি? আমরা মনে করি যে এখানে লোক বেশি, যেই মাহফিলে কি লক্ষ লক্ষ মানুষ হয়, আমরা গিয়া তো সেখানে হুমড়ি খেয়ে পড়ি। কি হুমড়ি খেয়ে পড়ি না? কিন্তু দেখেন আল্লাহ কি বলছেন, জান্নাতীদের কথা বলছেন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। জান্নাতে কিন্তু শেষ জামানা থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। কি বুঝলেন কিনা? ওয়া কলিলুম মিনাল আখিরিন, শেষ জামানা থেকে অল্প সংখ্যক মানুষ যাবে। একটা জিনিস কখনো চিন্তা করবেন না, জান্নাত কোন নোংরখানা না, জেলখানা না। কি জেলখানায় এক রুমে কি 20 জনও থাকতে পারে, আর 5 স্টার হোটেলে এক রুমে 2 জনের বেশি থাকতে পারে না। ঠিক কিনা? কাজেই জান্নাত ভিআইপি জায়গা। বেশি মানুষ দেখলেই মনে করবেন না ওইদিকে মনে হয় হেদায়েত ছুটতেছে, ওইদিকে মনে হয় হেদায়েত। কি লক্ষ লক্ষ মানুষ নিয়ে মিছিল করলেই মনে করেন যে সর্বনাশ, কি বিরাট কাম বানায় ফেলছে। কোন কামের দিকে আপনার দেখার দরকার নেই। আপনারা যদি 10 জন থাকেন যাদের অন্তরে পাঞ্জাতুন আছে, তারা ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে মিছিল করতে করতে জান্নাতে যাবে। আমাদের বেশি লোক দরকার নাই, আর বেশি লোক হবেও না। শেষ জামানায় এই হেদায়েত পাক পাঞ্জাতুনের মহব্বত সবার অন্তরে আল্লাহ জ্বালাবেন না। তো এই জন্য ফিহি মিসবাহ, পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে এই আয়াত। আবার আল্লাহ বলতেছেন আল মিসবাহু ফিজ জুজাজা, ওই প্রদীপটা আবার একটা কাঁচ দ্বারা আবৃত। এই কাঁচ হচ্ছে ফাতেমাতুজ জাহরা। এরপরে আল্লাহ বলতেছে কি নূরুন আলা নূর। কি নূরুন আলা নূর, 2 নূর এই প্রদীপের আলোকে আরো বাড়িয়ে দিয়েছে। এই নূর হলো হাসনাইন। কি হাসান এবং হুসাইন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ বলতেছে আমার যাকে ইচ্ছা আমি তাকে এই নূরের দিকে হেদায়েত দেই। সবাইকে কি মাই ইয়া শা, আল্লাহ যাকে ইচ্ছা করেন। এই জামানায় আশেকে পাঞ্জাতুন সবাই হতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন, যাকে ইচ্ছা করবেন, একমাত্র সেই
এই দুনিয়ায় আশেকে পাঞ্জাতুন হবে। নাহলে কি করবে দেখবেন, এলেম আছে, সব আছে, আমলও আছে। দেখেন একটা জিনিস, নামাজ পড়তে পড়তে আপনি কপালে দাগ ফলাই দিচ্ছেন, এই নামাজ পড়ে আর কপাল ঘষে, ঘষতে ঘষতে দাগ ফলাই দিচ্ছে, কেন? ওই দাগ দিয়ে নাকি কালকে জান্নাতে চলে যাবে, এত সস্তা। কি যেই নামাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আলে মুহাম্মদের উপরে দরুদ ও সালাম পেশ না করলে নামাজই পূর্ণ হয় না। এই জন্য দেখবেন মসজিদে যাচ্ছে, আসতেছে, নামাজ পড়তেছে, চরিত্রের এক বিন্দু পরিবর্তন হয়নি। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফাসসির একসাথে কয়েকটা দরবার উদাহরণ দিতে পারবো। ওই যে গড়পাড়া দরবার একটা আছে, মুর্শিদপুর দরবার আছে, কি এগুলা জায়গায় হামলা করে মসজিদের ইমাম সাহেব গরু লুট করে নিয়ে যাচ্ছে, ভিডিও আছে, জ্যাক নিয়ে যাচ্ছে মাথায় করে মুয়াজ্জিন সাহেব। হ্যাঁ, তাহলে যিনি মসজিদের নামাজ পড়াচ্ছে কি উনি গরু চুরি করতেছে, তার মানে দাঁড়ানোটা কি? এই যে আজীবন ইবাদত বন্দেগী করলো, ভেতরে আসলে এক বিন্দু পরিবর্তন আসে নাই, নিজের চরিত্রের পরিবর্তন আসে নাই, ঈমান পরিপূর্ণ হয় নাই। কেন? আসলে ওই যে পাঞ্জাতুনের নূরের ঝলক তার কলবের উপরে পড়ে নাই। এটা যদি পড়তো সে মানুষের মতো মানুষ হয়ে যেত, তার কাছে এইগুলা গর্বিত কাজ করা সম্ভব হতো না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, ইবাদত বন্দেগী যাই করেন মুর্শিদের কদম কখনো ছাড়বেন না, মুর্শিদের কদম কখনো ছাড়বেন না। এই জন্য আল্লাহ সূরা কাহাফে বলতেছেন, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাকে আল্লাহ হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবেন, আর যাকে আল্লাহ হেদায়েত দিবেন না সে কখনো ওলি মুর্শিদের দেখা পাবে না। কি সে কখনো ওলি মুর্শিদের দেখা পাবে না। শেষ একটা কথা বলে শেষ করবো, শেষ লাস্ট কথা এটা, আর 10 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখেন, লোকমান হাকিমের নাম শুনছেন না? কি লোকমান হাকিম? সূরা লোকমানে এই লোকমান হাকিমের বিশদ বর্ণনা আসে। লোকমান হাকিম আল্লাহ তাকে নবুয়ত দিতে চেয়েছিলেন, সে নবুয়ত নেয় নাই, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার নবুয়ত দরকার নাই, তুমি আমাকে হিকমত দাও। আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন। উনি ওনার ইন্তেকালের আগে ওনার সন্তানকে হিকমত বলে গেছে, কিভাবে সফল হওয়া যাবে। হিকমত, হিকমত মানে কি? বিজ্ঞান, কৌশল। আল্লাহ বলতেছেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহ হিকমত দিয়েছে, যে হিকমত পেল সে অফুরন্ত কল্যাণের অধিকারী হলো। কোরআনে কিন্তু হিকমতের কথা বলা আছে। এখন দেখেন সূরা লোকমান করে দেখেন যে হিকমত গুলো বলতেছে। প্রথমে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্ধকার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এইভাবে বলতে বলতে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। দেখেন কি বলতেছে, ওয়াত্তাবি' সাবিলা, তার পথ ইত্তেবা করো, তার পথ অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে? তোমাদের প্রত্যাবর্তন স্থল হব আমি আল্লাহ। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম فَأُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। তোমরা এমন একজনের পথ অনুসরণ করো যে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর দিকে অগ্রসর হয়েছে। তাহলে তোমরাও আমি আল্লাহর কাছে চলে আসবা, তখন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কর্মফল বুঝাইয়ে দিব।
এই জন্য মনে রাখবেন, আপনারা জীবনে যারা পীর মুর্শিদ পেয়েছেন, জীবনে হয়তো কোনো একটা ভালো কাজ করেছিলেন, কল্যাণ কাজ করেছিলেন, সেই জন্য আল্লাহ আপনার ভাগ্যে একজন পীর মুর্শিদ দিয়েছেন। যদি এই পথের উপরে কায়েম থেকে এই পৃথিবী থেকে চলে যেতে পারেন, আপনাদের যদি মৃত্যু হয়, তাহলে দেখবেন আল্লাহ আপনাদেরকে এতিম করে কাল কিয়ামতের ময়দানে উঠাবে না। কি কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ আপনার সাথে কথা বলবে না, বলবে আপনার মুর্শিদের সাথে কথা। কি কার সাথে কথা বলবে? মুর্শিদের সাথে কথা বলবে। আল্লাহ বলতেছে কোরআনে সূরা বনী ইসরাঈল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের মাধ্যমে ডাকবো। কি তার নেতার মাধ্যমে ডাকবো। আমি ওকে ডাকবো না, ওর নেতাকে ডাকবো, দেখে খবর নিব যে ওর কি অবস্থা। কি এখন মুর্শিদ যদি না থাকে, আল্লাহর কাছে আপনার পক্ষে এই ওকালতি করবে। সুতরাং বয়াত ছাড়া কেউ মৃত্যুবরণ করবেন না। আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ নবী বলেছেন, এটা মুসলিম শরীফেও আছে, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাত মিতাতুন জাহিলিয়া। আল্লাহ নবী তিনবার বলেছেন এই কথা, ফাকাত মিতাতুন জাহিলিয়া, ফাকাত মিতাতুন জাহিলিয়া, ফাকাত মিতাতুন জাহিলিয়া। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু বয়াত না নিয়ে মৃত্যুবরণ করলো, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু। আল্লাহ আমাদেরকে এই ধরনের মৃত্যু থেকে আল্লাহ মাফ করুন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বার। আচ্ছা তাহলে আমরা কিছু সময় পেলাম, তাহলে আর আমি 10 মিনিট চালাচ্ছি। হুজুরে চা খাওয়াই, হুজুরে চা দিলেন না। হ্যাঁ চা দিন গরম। তো দেখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে ওকালতি করার জন্য আপনার একজন মুর্শিদ আপনার জন্য দরকার হবে। এখন দেখেন, আপনারা মৌলানা রুমির নাম শুনছেন না? মৌলানা রুমির নাম শুনছেন? মৌলানা রুমি ছিল জগতের বিখ্যাত মৌলানা, জগতের বিখ্যাত মৌলানা। তার এক ক্লাসে 400-500 স্টুডেন্ট থাকত, বিরাট বড় মুফতি ছিলেন। উনি একদিন বসে বসে দুইটা বর্ণনা আসছে। একদিন উনি কুয়ার পাশে বসে পড়াশোনা করতেছে। এই সময় এক পাগল আসছে ওনার কাছে। পাগল এসে বলে, মৌলানা কি পড়তেছে এগুলা? বললো, তুমি বুঝবা না, তুমি তো পাগল, তুমি কি বুঝবা? পাগল কি করলো, মৌলানা রুমি ওই সব কিতাবগুলা নিয়ে কুয়ার পানিতে ফেলে দিল। মৌলানা রুমি তো হাই হাই করতে শুরু করলো, তুমি আমার সব কিতাব নিয়ে কুয়ার পানিতে ফেলাই দিলা, এটা কোনো কাজ করলাম? মৌলানা রুমি বললেন, তুমি কেমন মৌলানা, তোমার এলেম সব কিতাবের মধ্যে, কিতাব পানিতে ফেলে দিলে তোমার এলেম শেষ, তাহলে তোমার কেমন এলেম এটা? তখন তো মৌলানা রুমি থমকে গেল। আবার কিছুক্ষণ পর সব বইগুলাকে তুলে এনে আবার ওই পাগল মৌলানা রুমির হাতে দিলেন। মৌলানা রুমি তো অবাক হয়ে গেলেন। এরপরে আরেকটা বর্ণনা আসছে, মৌলানা রুমি লিখতেছিলেন, পাগল এসে বলতেছে, মৌলানা তুমি কি পড়ো? মৌলানা বলতেছে, তুর ইনগি ফাহামি ইন ইলমে কলা, তুমি এটা বুঝবা না, এটা শরীয়তের জ্ঞান। এই কথা বলার সাথে সাথে মৌলানা রুমির ওই কাগজগুলাতে আগুন ধরে গেল। মৌলানা রুমি বললেন, এটা কি হলো? পাগল বলল, তুই ইনগি ফাহামি ইন ইলমে হালাস, এটা হলো আধ্যাত্মিকতার জ্ঞান। এখন মৌলানা রুমি তো পাগল হয়ে গেলেন, বললেন, আমাকে এই জ্ঞান শিখাইতে হবে, কি আধ্যাত্মিকতার জ্ঞান? এখন ওই পাগল, ওনার নাম ছিল শামসে তাবরিজ। কি নাম ছিল? শামসে তাবরিজ। বললেন, ঠিক আছে, আমি তোমাকে শিখাইতে পারি, কিন্তু শর্ত আছে, আমি তোমাকে পরীক্ষা করব। তুমি যদি আমার পরীক্ষায় পাশ করতে পারো,
তাহলে আমি তোমাকে এই জ্ঞান শেখাইতে রাজি আছি। এখন মৌলানা রুমি রাজি হলেন। প্রথম দিন পরীক্ষা দিলেন, বললেন শরাবের দোকান থেকে আমার জন্য শরাব নিয়ে আসতে হবে, মদ নিয়ে আসতে হবে। এখন মৌলানা রুমি মদের দোকানে গেছেন মদ আনতে। দোকানদার যারা আছে, ধরেন এখন যদি আজকে সাইকুল হাদিস অথবা আমাদের যদি বাইতুল মোকাররমের যিনি কি খতিব সাহেব, সে যদি যায় মদের দোকানে মদ আনতে, কি অবস্থা হবে? কি সবাই ভাবলো যে মনে হয় মৌলানা খেপে গেছে, মদের দোকান ভাঙতে আসছে, সবাই তো দোকান বন্ধ বন্ধ করে দৌড়াদৌড়ি অবস্থা। পরে উনি গিয়ে বললেন যে না, আমি মদ নেওয়ার জন্য আসছি। মদ নিয়ে শামসে তাবরিজির হাতে দিলেন, শামস তাবরিজি মদ খাইলেন না। এরপরে আমার বললেন মৌলানা তোমাকে গান গাইতে হবে ভরা মজলিসে। মৌলানা রুমি ভরা মজলিসে গান গাইলেন। এরপর বললেন তোমাকে নাচতে হবে সবার সামনে। মৌলানা রুমি নাচলেন সবার সামনে। এইভাবে 11টা পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে এরপরে বললেন শামসে তাবরিজ, মৌলানা এখন তুমি আমার হাতে বায়াত গ্রহণ করতে পারো। মৌলানা রুমি বললেন হুজুর আপনি আমাকে 11টা পরীক্ষা করছেন, কিন্তু আমি বুঝে পাইলাম না এই 11টা পরীক্ষার সাথে ধর্মের কি সম্পর্ক। মদ খাইতে বলছেন, মদ নিয়ে আসতে বলছেন, নাচতে বলছেন, গান গাইতে বলছেন, এইরকম 11টা পরীক্ষা করলেন, কোনটার সাথে তো আমি ধর্মের সংযোগ পাইলাম না। আর আপনি এগুলা যেগুলা নিয়ে এসে দিছি এগুলো আপনি খানো নাই, তাহলে এগুলো আমাকে দিয়ে করানোর মানে কি ছিল? শামসে তাবরিজ বললেন মৌলানা তুমি জগতের মৌলানা, তোমার শরীরে যে এটার গরম, এই গরম না যাওয়া পর্যন্ত তোমার ভেতরে আমার এই এলমে তরিকত এটা তোমার ভেতরে ঢুকতো না। আমি ঢুকার জন্য আগে তোমার অহংকারকে দূর করে দিয়েছি। সুতরাং যারা আপনারা এলমে তরিকত অর্জন করতে আসবেন, মনে রাখবেন আপনাদের ভেতরে গরম, আপনি মৌলানা, আপনি শাইখুল হাদিস, আপনি অনেক উঁচু মাকামের, এটা যদি আপনার ভেতরে থাকে আপনি আপনার মুর্শিদের কাছ থেকে তরিকতের এলেম আপনি নিতে পারবেন না। এই জন্য সবার আগে আপনার ভেতরের অহংকারকে দূরীভূত করতে হবে, দূরীভূত করতে। মাসনবীর প্রথম দেখেন